এবং কাকদ্বীপ বিধানসভায় নারায়ণ দাস মহাশয় সিপিআইএম এর পক্ষ থেকে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন নিয়ে লড়াই করছে। আপনাদের সামনে আমি গুটি কয়েক কথা বলবো। বর্ষিয়ান বক্তারা এখানে আছেন, রাজনীতিবিদরা আছেন, আমি বেশি কথা বলবো না। কয়েকটা আমি উদাহরণ আপনাদের কাছে দিতে চাইব। দেখুন, একদিকে মমতা ব্যানার্জি বলছেন আমাদের অভয়াকে যখন খুন করেছিল তারপরে তার সরকার ব্যর্থ হয়েছিল, সেই সময় ব্যর্থতা ঢাকার জন্য তিনি নিদান দিলেন রাত ৮টার পরে মহিলারা কর্মক্ষেত্রে যেতে পারবে না। আর আমরা বলছি এই লেফট ফ্রন্ট, লাল ঝান্ডা আইএসএফ বলছে রাত ৮টা ১০টা ১২টা ১টা ২টো ৩টে ৪টে নয়, মহিলারা নির্দ্বিধায় তার কর্মক্ষেত্রে যাবে এবং কর্মক্ষেত্রে ফিরে আসবে। তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের সরকার কাঁধে তুলে নেবে। তাই আপনাদের ডিসাইড করতে হবে আগামী ৫ বছর আপনার বাড়ির মেয়েদের কতটা স্বাধীনতা থাকবে, কতটা আতঙ্ক মুক্ত থাকবে। আপনার বাড়ির মেয়েরা যেমন ভালো রান্না করতে পারবে, সেই সাথে সাথে যাতে জেট ফ্লাইট উড়াতে পারে তারও ব্যবস্থা, সেই প্ল্যাটফর্ম আমরাই দেব। আর জোড়া ফুল বলছে রাত ৮টার পরে বার হতে পারবে না। তাই আপনারা ডিসাইড করুন কোন কাদেরকে গ্রহণ করবেন। দিকে দিকে ২৯৪টা বিধানসভাতে খাম চিহ্ন ৩০টা সিটে লড়াই করছে। জোটের স্বার্থে বাকি সিটগুলো আমরা লাল ঝান্ডা, কোন জায়গায় সিপিআইএম, কোন জায়গায় সিপিআই, কোন জায়গায় লিবারেশন, তো কোন জায়গায় ফরওয়ার্ড ব্লককে আমরা সমর্থন করছি। আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যেতে চাই যে আপনারা এখানে কুলপি বিধানসভায় আমাদেরই প্রার্থী খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে আব্দুল মালিক মোল্লাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সাথে সাথে রাজনীতি বিধানসভায় আমাদেরই প্রার্থী, আমাদেরই বাড়ির ছেলে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন সাম্য গাঙ্গুলী মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। পাথর প্রতিমা বিধানসভায় আমাদেরই বাড়ির সন্তান, আমাদেরই প্রার্থী, কিন্তু কাস্তে হাতুড়ি তারা চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন সত্যরঞ্জন দাস মহাশয়কে ব্যাপক ভোটে জয়লাভ করে বিধানসভার মধ্যে পাঠাবেন। সাথে সাথে কাকদ্বীপ বিধানসভায় আমাদেরই প্রার্থী, কিন্তু সিম্বলটা কাস্তে হাতুড়ি তারা চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন নারায়ণ দাস মহাশয়কে আপনারা বিপুল ভোটে জিতিয়ে আইনসভার মধ্যে পাঠাবেন। যে আইনসভার মধ্যে গিয়ে আগামী ৫ বছর আপনার আমার ভালো থাকা, আপনার আমার পক্ষে বিপক্ষে যে আইন তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মানুষের বিপক্ষে যদি কোনো আইন যায় তার যেমন বিরোধিতা করবে, সাথে সাথে জনগণের জন্য অল্টারনেটিভ প্রস্তাব যাতে বামপন্থী এবং আইএসএফ এর প্রার্থীরা দিতে পারে তার জন্য দায়িত্ব